আমরা মনে করি জোরজার মুল্লুকদার। যারা ক্ষমতায় যায় তারা জনগণের চাইতে বরং তার নিজের পেটের চিন্তা সবচেয়ে বেশি করে। জনগণের কোনো পরিবারকে ভাগ্যের পরিবর্তন করতে না পারলেও তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে ফেলে। কোনো মানুষ একা বাস করতে পারে না, প্রতিটা মানুষ সামাজিক জীব, সে সমাজ ছাড়া বসবাস করতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। এখানে কোনো তার পক্ষ থেকে যত নিয়ামত আছে, পানি, আগুন, বাতাস, রোদ, সকল কিছু পৃথিবীর সকল মানুষের জন্য সমানভাবে বন্টন করছেন। এখানে কোনো পার্থক্য করেন নাই, এখানে কোনো ডিফারেন্স করেন নাই, কারো কম কারো বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার যতটুকু অক্সিজেন দরকার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু অক্সিজেন দিচ্ছেন, আমাকে যতটুকু দরকার এতটুকু দিচ্ছেন। আমার যতটুকু আলো দরকার আমাকে দিচ্ছেন, আপনার যতটুকু রোদ, বৃষ্টি, ঝড়, তুফান যা আছে সকল কিছু সমহারে কিন্তু আল্লাহ সবাইকে দিয়ে যাচ্ছেন। এখানে কোনো পার্থক্য নাই, কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, ধর্ম, বর্ণ, কোনো বৈষম্য নাই। শুধু আমরা নিজেরা এই পার্থক্যটা তৈরি করি। বাংলাদেশ জামাত ইসলামী এই কথাটাই বলে যে বাংলাদেশ সরকারের যত সুযোগ সুবিধা পাবে, মানুষের নিরাপত্তা, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, একজন বাংলাদেশ নাগরিক হিসাবে প্রতিটা মানুষে এই সকল সুযোগ সুবিধা পাওয়া তার মৌলিক অধিকার। এখানে কোনো পুরুষ মহিলা, ধনী গরিব, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এখানে কোনো রাষ্ট্রের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্য করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যারা ক্ষমতায় চলে যাই, আমরা যারা রাষ্ট্র করি, রাষ্ট্র পরিচালনা করি অথবা সমাজ পরিচালনা করি, আমরা এগুলাকে বন্টন করার সময় এগুলা পার্থক্য তৈরি করি, যার কারণে আজকে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বৈষম্য, আজকে বৈষম্য তৈরি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সকল কিছু সমহারে বন্টন করে দিয়েছেন, আমরা সেই বন্টনটাকে কন্টিনিউ রাখি নাই। আমরা মনে করি জোরজার মুল্লুকদার, কিন্তু সে একবারও চিন্তা করে না সে দুনিয়া থেকে যদি আজকে চলে যায়, আগামীকালের তার সম্পদ, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, সকল মানুষ তাকে হয়তো 3 দিন পর্যন্ত স্মরণ রাখবে, এরপর আর কেউ স্মরণ রাখার কি নাই, সুযোগ নাই। এই সম্পদ নিয়ে ছেলে মেয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই মেসেজটা দিতে চাই যে 5টা মানুষের মৌলিক অধিকার, সে যখন পৃথিবীতে আসে তখন আল্লাহর পক্ষ থেকে এই অধিকারটা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা সেই মৌলিক অধিকারটা আজকে বঞ্চিত। আজকে দেখেন সরকারের দায়িত্ব ছিল প্রতিটা মানুষের ফ্রি চিকিৎসা দেওয়া, প্রতিটা মানুষের বাসস্থানের ব্যবস্থা করা, প্রতিটা মানুষের খাদ্যের ব্যবস্থা করা, প্রতিটা মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা, প্রতিটা মানুষের স্বাস্থ্যের চিকিৎসা ব্যবস্থা করা, চাকরির ব্যবস্থা করা। কিন্তু দুঃখের বিষয়, যারা ক্ষমতায় যায় তারা জনগণের চাইতে বরং তার নিজের পেটের চিন্তা সবচেয়ে বেশি করে। এবং আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করি, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকাগুলা রাজনৈতিক নেতারা চুরি করে বিভিন্ন দেশে গিয়া আমেরিকা, কানাডা, লন্ডন যায় বাড়ি করে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আমাদের আজকে 54 বছর স্বাধীনতার পরও আমরা বৈষম্য শিকার। 54 বছর পরও আমরা আজকে ঠিকভাবে চিকিৎসা পাচ্ছি না, ঠিকভাবে আমরা লেখাপড়া আমাদের ছেলেমেয়েরা করতে পারতেছে না, আমরা আমাদের বাসস্থানটা ঠিকভাবে করতে পারতেছি না, আমরা আমাদের খাদ্যের ব্যবস্থা করতে পারতেছি না, আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি না। এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়, লজ্জার বিষয়। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রাষ্ট্র আমাদের পরে স্বাধীনতা লাভ করার পরও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে আজকে পরিচালিত। এর মূল কারণ হচ্ছে তাদেরকে যারা পরিচালনা করে, তাদের রাষ্ট্রে যারা পরিচালনা করে, তাদের যারা কর্ণধার, তারা ভালো মানুষ, উত্তম মানুষ, এবং তারা তার নিজের জনগণ, নিজের দেশ নিয়ে চিন্তা করে।
আর আমরা যখন একজনকে ক্ষমতা বানাই, কাউন্সিলর বানাই, রাষ্ট্রপতি বানাই, এমপি বানাই, মন্ত্রী বানাই, সে তার জনগণের চাইতে তার নিজের চিন্তা বেশি করে, এবং জনগণের কোনো পরিবারকে ভাগ্যের পরিবর্তন করতে না পারলেও তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে ফেলে। শুধু করে না, তার সন্তানটাকে ইতালি পাড়া, আমেরিকা পড়ালেখা করে, কারো সন্তান ইংল্যান্ডে পড়ালেখা করে, কারো সন্তান কানাডা পড়ালেখা করে, কারো সন্তান অস্ট্রেলিয়া পড়ালেখা করে। এইটা হচ্ছে আমার আপনার যে টাকা পয়সা, সেই টাকা পয়সা নিয়ে। এই জন্য আমরা চাই একটা পরিবর্তন, যে পরিবর্তনটা 24শে বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে এখনো পৌঁছতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এই মঞ্জিল মকসুদে আমরা পৌঁছতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাব ইনশাআল্লাহ।